আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, বলছিলাম আমার প্রশ্ন হচ্ছে এখন দিনের সফরে, তো সে তো বুঝতে পারে না সফর অবস্থায় যে কেবলা কোন দিকে। ধরুন এমনও অবস্থা হয় যে আমার দাঁড়িয়ে নামাজ পড়ার আমার ক্ষমতা আছে, কিন্তু আমি দাঁড়িয়ে পড়তে পারছি না। তো এক্ষেত্রে কি আমি নামাজ পড়বো না নামাজ ছেড়ে দিয়ে? আপনার দুটা প্রশ্ন। একটা হলো যে যারা ট্রেনে সফর করে অনেক সময়তে তারা কেবলা নির্ণয় করতে পারে না। দ্বিতীয় হলো এই প্রশ্নের উত্তর দিতে আপনার দ্বিতীয় প্রশ্ন যে নামাজ দাঁড়িয়ে পড়তে পারবো কিন্তু পড়তে পারছি না। প্রথম কথা হলো যে নামাজের 9টি হলো শর্ত। নামাজের শর্ত হচ্ছে 9টি। এই 9টি শর্তের মধ্যে কোনো একটি শর্ত যদি না পাওয়া যায় তাহলে তার নামাজ হয় না। তার মধ্যে একটি হলো কি ইস্তিকবালুল কিবলা, কিবলা রত হয়ে নামাজ পড়তে হবে। কিবলা রত না হলে পরে নামাজ হয় না। কেউ যদি কিবলা ছাড়া অন্যদিকে মুখমণ্ডল করে নামাজ পড়ে তাহলে তার নামাজ হয় না, কারণ যে কিবলামুখী হওয়া শর্ত। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাহ। তোমরা যখন নামাজ পড়বে তখন তোমরা তোমাদের মুখমণ্ডলকে কিবলার দিকে পড়বে। যদি সফরে কেউ থাকে, সে প্লেনে হোক কিংবা বাসে হোক কিংবা গাড়ি হোক কিংবা অন্য কোনো বাহনে হোক, যদি সে কেবলা নির্ণয় না করতে পারে তাহলে তার করণীয় কি? প্রথম কথা হলো যে তাকে চেষ্টা করতে হবে কেবলা জানার জন্য, যেহেতু শর্ত। আপনার জন্য কেবলাকে জানা ওয়াজিব। আপনি জানবেন, চেষ্টা করবেন। কি দিয়ে জানবেন? বর্তমান যুগে কেবলা জানার বিভিন্ন মাধ্যম রয়েছে। যেমন আপনি কি বলে স্মার্টফোন যদি ব্যবহার করেন, তো স্মার্টফোনে একটা অ্যাপ আছে, সালাতি বলে একটা অ্যাপ আছে, আমার নামাজ। সেই অ্যাপটি যদি আপনি ডাউনলোড করেন, সেখানে কয়েকটি অপশন রয়েছে। আপনি যেই জায়গাতে যাচ্ছেন সেই জায়গাতে জোহরের সালাতের সময় কতটাই, আসরের সালাতের সময় কি, মাগরিবের সালাতের সময় কি, এশারের সালাতের সময় কি, এবার আপনাকে সেই লোকেশনের আপনাকে সময় দেবে ইন্টারনেটের মাধ্যমে। দ্বিতীয় ফ্যাসিলিটি হচ্ছে যে সেখানে আছে কি মারিফাতুল কিবলা বা ইত্তিজাহুল কিবলা। আপনি যেখানে আছেন সেখান থেকে কেবলা কোন দিকে আছে, কেবলা কোন দিকে আছে সেটা আপনাকে সেই অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন। এগুলো হলো একটা অ্যাপের মাধ্যমে। দ্বিতীয় হলো যদি আপনি ট্রেনে থাকেন, যদি আপনি এমন জায়গাতে যান যেখানে যে জায়গা সম্পর্কে আপনি কিছু জানেন না, আপনি বুঝতে পারছেন না যে কেবলা কোন দিকে, তাহলে আপনার আশেপাশে যারা বসে আছে ওদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই একটু বলুন তো, আমরা সাধারণত জানি যে আমাদের ভারত থেকে কেবলা হলো পশ্চিম দিক, সুতরাং আপনি পশ্চিম কোন দিক আপনি জেনে নেবেন। তৃতীয় পদ্ধতি হলো যে যদি আপনি দিনের বেলায় সফর করেন তাহলে তো সূর্য দেখে আপনি বুঝতে পারবেন, আর সূর্যের ছায়াটা দেখে বুঝতে পারবেন। কারণ যে আমরা যখন সফর করি, বিশেষ করে আমি যখন সফর করি, তখন যখন কেবলা বুঝতে না পারা যায় তখন আমি গাছের ছায়াগুলো দেখি যে গাছের ছায়াগুলো কোন দিকে পড়ে। তো সেভাবে তো আমরা একটা যদি 100% যদি আমরা পৌঁছতে না পারি তাহলে 90% আমরা পৌঁছে যাই কেবলা এইদিকে। সাধারণত যদি রাত্রিবেলায় পৌঁছেন তাহলে চন্দ্র দেখে আপনি আইডিয়া লাগাবেন যে আজকে চন্দ্র তো পূর্ব দিকে উঠে, রাত্রি তো বাজছে 8টা, ঘড়ি তো অবশ্যই আছে, তো রাত্রি 7টা 8টার সময় চন্দ্র তো পশ্চিম দিকে হবে না, পূর্ব দিকে হবে, তাই না? তো এইগুলো দিয়ে আপনাকে কেবলা নির্ণয় করতে হবে। যদি আপনার যদি এইসব ওসাইল না থাকে, মাধ্যম না থাকে, তাহলে আপনি কি করবেন? কোনো কিছুই নেই, আপনি একাই আছেন, ঘড়ি নাই, আপনি বুঝতেও পারছেন না। তাহলে আল্লাহ পাক বলছেন ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম। কায়দা হলো কি যে তুমি আল্লাহকে দেখে অতটাই ভয় করো যতটা তোমার জন্য সম্ভব। সুতরাং সেখানে আপনি ইজতিহাদ করবেন, চেষ্টা করবেন যে কেবলা এইদিকেই, আপনি এদিকে সেদিকে মুখ করে নামাজ পড়ে নেবেন। আপনার প্রথম প্রশ্ন উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন হলো যে ট্রেনে আপনি বললেন যে নামাজ আমি দাঁড়িয়ে পড়তে পারবো কিন্তু দাঁড়িয়ে পড়তে পারছি না। আমি আপনার এই প্রশ্নটা বুঝতে পারলাম না, যে দাঁড়িয়ে পড়তে পারবো পড়তে পারছি না। তো যদি পড়তে পারবেন তুমি পড়তে পারছেন না কেন? সিচুয়েশনকে দেখে সে হ্যাঁ, যদি সিচুয়েশন থাকে না, তার মানে আপনি আপনার শারীরিক হিসাবে দাঁড়াতে পারেন। আমি যদি প্রশ্ন এইভাবে বললেন তাহলে মনে হয় যে এটা মনে হয় আপনার প্রশ্ন যে আমি শারীরিক ভাবে দাঁড়াতে সক্ষম কিন্তু সুযোগ নেই, দাঁড়ার সুযোগ নেই। হয় সিটে অনেক লোক ফুল হয়ে আছে, বা কিংবা দুইটা সিটের মাঝে যে জায়গাটা ফাঁকা আছে সেই জায়গাটা ফুল হয়ে আছে,
সামান টামান রাখা আছে, লেকেটে রাখা আছে, আমি জানতে পারছি না। হ্যাঁ, তো এই প্রশ্নের উত্তর জানার আগে আপনাকে একটা কথা বলি, সেটা হলো এই যে সালাতে কিয়াম হচ্ছে রুকুন। সালাতের রুকুন হচ্ছে 14টি, তার মধ্যে একটা হলো কি কিয়াম, রুকুন। আর রুকুন যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় কিংবা ভুলবশত ছেড়ে দেয়, তাহলে তার নামাজ হয় না, নামাজ হয় না। সুতরাং আপনাকে দাঁড়াতে হবে, যদি দাঁড়াবার সুযোগ থাকে তো অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে। হ্যাঁ, তবে যদি দাঁড়াবার সুযোগ না থাকে, আপনি সক্ষম কিন্তু দাঁড়াবার সুযোগ নেই, যেমন ধরেন যে 2 টায়ারে আপনি সফর করছেন, আপনার সিট আছে নাম কাটটা কিংবা উপরেরটা, আপনি দাঁড়াতে পারবেন না। বা 3 টায়ারে আপনি সফর করছেন, 3 টায়ারের মধ্যস্থলে আপনার সিট, আপনি বসতেও পারবেন না। তাহলে যদি দাঁড়াবার সুযোগ না থাকে, তাহলে আমরা ফিরে আসবো সেই প্রথম আয়াতের দিকে, আমরা যে আয়াতটা বললাম, ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে অতটাই ভয় করো যতটা তোমার জন্য সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটি সাহাবী, তিনি শেষের দিকে বাওয়াসির রোগে পতিত হন। তো বাওয়াসির রোগে পতিত হলে পারে মানুষের কষ্ট হয় বসতে। তো আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী আমি নামাজ কিভাবে পড়বো? তো আল্লাহ নবী তাকে বিধান দিলেন, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি, তুমি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো, সে তোমার শারীরিক অবস্থার দিক দিয়ে হোক কিংবা সিচুয়েশনের দিক দিয়ে হোক, আপনি এমন জায়গায় গেছেন যে ছাদটা খুবই নিচে আছে, দাঁড়াবার সুযোগই নাই, ফাইল্লাম তাস্তাতি, তুমি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো, ফাকাইদান, তুমি বসে বসে পড়ো। ফাইল্লাম তাস্তাতি ফাআলা জাম, তুমি যদি বসে বসে নামাজ না পড়তে পারো, তাহলে তুমি তোমার শুয়ে শুয়ে নামাজ পড়ো। সুতরাং যদি আপনি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন, তাহলে আপনি বসে বসে নামাজ পড়বেন। যেভাবে আপনি নামাজ পড়ার সুযোগ পাবেন সেভাবে নামাজ পড়বেন। হ্যাঁ, নামাজকে সময় থেকে বের করা জায়েজ না, নামাজকে সময় থেকে বের করা জায়েজ না, কারণ নামাজ সময়ের উপরে পড়া ফরজ। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, মুমিনদের উপরে নামাজকে বিশিষ্ট সময়ের উপরে ফরজ করা হয়েছে, সময়ের মধ্যেই নামাজকে আদায় করা ওয়াজিব। জি, সুতরাং আপনি সময়ের মধ্যে যেভাবে নামাজ পড়তে পারবেন, আপনাকে সেভাবে নামাজ আদায় করতে হবে।